হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে ছোট ছোট সিঙ্গারা বানাবো আলু দিয়ে। আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম আর এক বাটি আটা নিয়ে নিলাম। আটাটারে এখন মাখিয়ে নিব। আটাটা 1 কাপ আটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খাবার সোডা কিছু পরিমাণ। এখন হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব 2 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে হাতে মাখিয়ে নিচ্ছি। তেল আর আটাটা সুন্দর করে একটা মাখিয়ে নিব। একদম মুঠো করলে চাকা হয়ে যাবে, আবার টিপ দিলে ভেঙে যাবে। আর সুষুম গরম পানি দিয়ে আটাটার কাই করে নিচ্ছি। একটা আটার তৈরির মিশ্রণ তৈরি করলাম। আটার তৈরির ডো তৈরি করে নিলাম। ডোটা তৈরি করে আমি এখন এক সাইডে রেখে দিব 20 মিনিটের জন্য রেস্টে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আলুর খোসাটা ছাড়িয়ে নিব। আলুর খোসাটা ছাড়িয়ে এখন কাঁটা চামচ দিয়ে মিক্স করে নিব। বেশি একটা ইয়ে করব না, একটু দানালো ভাব থাকবে। আলুটা আমি বিনিশ করে নিলাম। আর দিয়ে দিব এই যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব কিশমিশ, বাদাম। এখন আমি এইগুলি একটা ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিলাম কয়টা জিরাটা ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। আর দিয়ে দিব কিশমিশ আর বাদামটাকে কিশমিশটাকে ভেজে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব আধা চামচ হলুদের গুঁড়া, দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিব টেস্টি মশলা 1 চামচ, দিয়ে দিব কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ। এখন দিয়ে দেব আলুটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। সিঙ্গারার পুরটা আমার রেডি হয়ে গেছে, এখন তুলে নিব। পুরটা তুলে নিলাম, এক সাইডে রেখে দিব। এখন আটার মিশ্রণটা আমি আর লেচি কেটে নিব। আটাটা নিয়ে নিলাম, একদম সফট হয়ে গেছে। লেচিটা কেটে গোল আকারে শেপ দিয়ে নিব। এখন রুটি বানিয়ে নিব। রুটিটা বানিয়ে নিলাম একদম রুটির মতো। আর এই যে পিস পিস করে কেটে নিব। একটা রুটি থেকে 8টা সিঙ্গারা হবে। এখন পুরগুলি ভরে নিব। সিঙ্গারার পুরগুলি ভরে নিচ্ছি শেপ দিয়ে। এভাবে করে খুব সহজে সিঙ্গারাটার শেপটা হয়ে যায়। একদম একটা রুটি থেকে 8টা সিঙ্গারা হবে। এভাবে করে সম্পূর্ণ আটা দিয়ে আমি সিঙ্গারার পুরটা ভরে নিব। এই যে আরেকটা পূজার জন্য দেখিয়ে দিচ্ছি। আমার সিঙ্গারাগুলি সম্পূর্ণ বানানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিব। এখন একটা কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন সিঙ্গারাগুলি তেলে ভেজে নিব। মিডিয়াম টু লো, একদম হাই লো হিটের মধ্যে সিঙ্গারাগুলি ভেজে নিব। উল্টে পাল্টে এভাবে করে সম্পূর্ণ সিঙ্গারাটা আমি ভেজে নিব লাল করে। সিঙ্গারাটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব।
খুবই সুন্দর একটা কালার এসেছে, খেতে তো অসাধারণ মজা। আমার সিঙ্গারাগুলি ভাজা হয়ে গেছে, এইভাবে করে সম্পূর্ণ সিঙ্গারাটা আমি ভেজে নিয়েছি। এখন সস দিয়ে আমি পরিবেশন করব। এই যে সস, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে সিঙ্গারা খেতে অনেক মজা লাগে। এই রেসিপিটা বিকালে নাস্তা হিসাবে রাখা যাবে এবং বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে। খেতে অসাধারণ মজা। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন। নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।